এখন হে লাগাইতে না আইছে দোকানে দেন ওই ব্যাংকে চুরিয়ে লইয়া আইছে এই কাম করতে মিস্ত্রি পাইলেই দৌড় দিয়ে যায় কাম বুঝতে যাইতে বোঝে না কিছু না আঘালেই গেছে কাম করতে এই ঠিক আছে অনেক জন ভাঙছে এখন জরিমানা দাও অনেকজনই আছে দোকানে বোঝে না কাম দোকান দিয়া কাম আইছে দৌড় দিছে আস্তা মিস্ত্রি আস্তা মিস্ত্রিরা কাম করে কাম তো রুমেরই হইবে মালিকের গো দোষ আছে দক্ষ বুঝবে না পক্ষ বুঝবে না সুলোক পায় খেলে লই যাইবে যাওয়ার পর তো এর মধ্যে কামের ঝামেলা বাজবে উপরে উপরে মিষ্টি মিষ্টি কত করে কাম হারবে কাম হারার পর দেখবে যে সব শেষ এখন কয়টা জরিমানা দেবে এখন জরিমানা দেবে বা বাংলা একটা জিনিস সেটা তো আর নতুন হইবে না না হ্যাঁ তো সেকেন্ড না নেই বাংলা তো বাংলা তো একই আর নতুন হয় এইজন্য তো আবার বাংলা কাটাকাটি এইজন্য লোক নিলে বুঝে নিতে হয় যে এরা কাম কাজ কেমন বোঝে না দোকানদারদার জিজ্ঞেস করতে হয় যে ভাই আমার দনের মধ্যে মিস্ত্রি কারা ভালো কি মন্দ পাইছে লন ভাই লন বোঝা যায় ভাই তো কম দামে করবে এনে এদিকে তো ভাই ঠিক মতোই করছে এখন আইসে দৌড়াইয়া ভাই এখন এটা কি করা যায় এখন যন্ত্র জায়গা বাজান লাগবে উল্টো ফুল্টো বাজাইয়ে ভাঙ্গিয়া এখন আইসে ভাই এটা দেন সেইটা দেন এবার আবার দোকানের বদনাম কাম না বললে দোকানের তো বদনাম হয় অমুক দোকান দিয়ে লোক নিছি এরা কাম বোঝে না কিছু না এরকম বহুত লোক বসুন্ধরা আছে কাম করে কামের কিচ্ছু বোঝে না অথচ যা যা হুন্ডে চলে পুরা কাম বোঝে আসলে কামের গাও বোঝে না বহুত লোক আছে কয় হনেন না যে একটা বল কক লাগাইয়া হের বলবো যে 3600 টাকা যদি আনেছে একটা বল কক লাগাইয়া শুনছেন বহুত লোক আছে আমার কালকের একজনে কইলে আমি 3600 টাকা আনছি একটা খালি বল কক লাগাইয়া তো এটা কাম বোঝে না দেখা যাবে যে গন্ডগোল একটা করছে এইটা ভাঙছে সেইটা ভাঙছে সেইটা ভাঙছে তার লাগবে 3600 টাকা 5000 ও দেখতে পারে কাম না বুঝলে দুর্ঘটনা ঘটাইবে না ভালোই এখন আইতে লাগাই আইতে পারলে আইবে না মালিকের রস শেষ করবে আইবে না বাইন্দে তো আর থইবে না কাম বোঝে না ক্ষতি করছে এখন আইবে না থাকবে না কি দোকান সে জায়গা টাইস নে ভাঙ্গিয়ে কেমনে কাটলো কেমনে কি হলো কইলে যে টাইস ভাঙ্গি নে টাইস তো ভাঙছি টাইস ভাঙছে এখন কইতেছে এখন ওটা যখন লাগাই যাবে তখন তো আরো ভাঙা লাগবে টাইস না ভাঙলে এলবো বাইরে কেমনে এলবো বাইরে বললা যেটু লাগান লাগবে সেটাও তো বাইরে লাগবে হ্যাঁ ভাঙবে না তো অবশ্যই ভাঙছে এবার পয়েন্ট সরিয়ে যাইবে বুঝবে দোকানদার তার জিগাইবে না যে ভাই আমাদের মিস্ত্রি আছে না ভালো একটা মিস্ত্রি দেন পাইছে লন এখন কি করবে এখন বাসা বই করবে বরিশাল সেনেটারের মিস্ত্রি ভালো না কিন্তু বরিশাল সেনেটারিতে তো দক্ষ লোক আছে এখন তাই লই গেছে মুখস্থ লোক হ্যাঁ সামনে আসলে মনে হয় এইখানে ওই যে কালে হ্যাঁ এইখানে হেরেনে লই দর ধরা খাইছে ওই তো কইলাম না তোমার তো আর জিগাই নাই যে ভাই আমার একটা দক্ষ লোক দেন এটা দক্ষ লোক দেন কইবে না ইয়া মনে মনে তো কইবেন যে বরিশাল সেন্টারের লোক ভালো না মিস্ত্রি ভালো না ভালো লোকের লাগে খারাপ লোকের লাগে ভালো লোকেরও বদনাম কাম এর লাগে আগে দোকানে আইতে হবে দোকানে আইয়া জিগাইতে হবে দোকানদারের দ্বারে যে ভাই এই জায়গা বরিশাল সেন্টারে কি ভালো লোক আছে আমার একটু এই সমস্যা তখন সমস্যা বুঝতে মিস্ত্রি দেবে যে এই সমস্যার মিস্ত্রি এইটাই এটা ছাড়া হইবে না আর অদক্ষ লোক দিলে তো এই ঝামেলাই হইবে পরে দোকানের বদনাম বাসায় মনে মনে কইবে কি যে বরিশাল সেন্টার দিয়ে লোক নিলাম বরিশাল সেন্টারের লোক ভালো না হ্যাঁ অথচ লোক তো নেছে আনারি লোক দক্ষ লোক না আর এরা তো দোকানের বদনাম ফাও এর লাগে সবসময় দোকানদার জিগাইতে হবে যে ভাই একটা ভালো আমার একটা দক্ষ একটা লোক দেন ঠিক মতো আইতে করিয়ে টরি ঠিক মতো জামজম দিয়ে আইতে লাগাইতে এই